তাকে লক্ষ্য করে জনরো সাঁতরে পড়ল। পাটুলি থানা থেকে কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গাড়িতে তোলার সময় ডিম বৃষ্টি। 21 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ছবিটা দেখুন। পাটুলি থানা থেকে আজ বার করে গাড়িতে তোলার সময় বাপ্পাদিত্য দাশগুপ্তকে লক্ষ্য করে চোর চোর স্লোগান, সঙ্গে ডিম বৃষ্টি। কোনো ক্রমে হেলমেট পরা পুলিশ তাকে সেখান থেকে আদালতে পেশ করে। আদালত আজ 21 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ধৃত কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে। যেভাবে আমাদেরকে অত্যাচার করেছে দিনের পর দিন, সেটার কি হবে কি হবে? বাড়ি করেছে, রাজপ্রশাস করেছে, বাড়িটা ভাঙা হবে। 15 বছর পাড়ার লোককে অত্যাচার করেছে। বাপ্পাদিত্য চুষে খেয়েছে। যারা ন্যায্য চাকরি পাওয়ার তারা চাকরি পায় নাই, যারা অযোগ্য টিএমসি তাদের চাকরি দিয়েছে। জায়গা দখল করেছে, বাড়ি দখল করেছে, বাইপাসে দোকানগুলো বসিয়েছে, 5 লাখ করে নিয়েছে। সিএমডিএ প্রজেক্ট আছে, এখানে ছোট ছোট ঘর আছে, এই ঘরগুলো এখনো ভ্যাকেন্ট আছে, সেগুলোকে লোকে পয়সা নিয়ে নিয়ে ঢুকাতো। এখানে 35টা ঘর আছে, এক একজনের থেকে 7 লাখ 8 লাখ টাকা নিয়ে ঢুকিয়েছে ভেতরে। এদের ক্ষমা নেই। আমি বলে আইনের মাধ্যমে পুরো শাস্তি দেওয়া উচিত, একদম শাস্তি দেওয়া উচিত। যা করবেন আজকের দিনে এদেরকে বলে করতে হতো। আজকের দিনে লজ্জায় মুখ ঢাকা দিয়ে পুলিশ প্রোটেকশন দিয়ে পালিয়ে গেল। যদি থাকতো, যদি সৎসাহস থাকতো, চুরি না করতো, ঘাপলা না করতো, তাহলে আজকের এইভাবে ফালাতো না। চারিদিকে যেদিকে যাবেন সেদিকে খালি একটাই নাম, খালি ঘাপলা, খালি ঘাপলা। দোকান করতে গেলে ওকে 5 লাখ 10 লাখ টাকা দিতে হবে। এমনি সাধারণ মানুষকে এত অত্যাচার করছে, কোনো ব্যবসা করতে গেলে ওকে কাকে ঘুষ দিতে হবে 5 লাখ 10 লাখ। কেন এগুলি? একতলা বাড়ি করলে 5 লাখ, দোতলা বাড়ি করলে 10 লাখ। না, এটা কি রেড চার্ট? না, রেড চার্ট। এরকম ভাবে রেড চার্ট তৈরি হয়, এইভাবেই প্রত্যেকটা জায়গায় 101-এ তারা চুরি চামারি, দুর্নীতি, থ্রেটনিং, কেউ জমি কিনে আসলে সেই জমি জোর করে দখল করা, এবং কেউ বাড়ি করতে চাইলে তার কাছে ডিড চেয়ে নেওয়া, এবং লক্ষ লক্ষ টাকা না দিলে সেখানে বালি ফেলতে পারবে না, ইট ফেলতে পারবে না। এই চোর অপরাধীকে এই পচা ডিম নিয়ে আমরা মেরে আমাদের আত্মাকে শান্তি ডিম রেখেছি চোরকে ছোড়ার জন্য, চোরের মুখে ডিমটা লাগিয়ে দেবো। আমাদের দোকান ভাঙচুর করেছে, বাড়িতে থাকতে দেয়নি, তারপরেও ডেকে বলা হয়েছে তোলাবাজি করেছে, 50,000 টাকা করে সবার কাছে নেওয়া হয়েছে। বালি চোর, ইট চোর, বাড়ি চোর, জায়গা চোর। আর এই 75% মমতা ব্যানার্জি খায়। মমতা ব্যানার্জি অ্যারেস্ট করা উচিত এই মুহূর্তে। সেই জন্য কি হাতে ডিম রেখেছে? ডিম রেখেছি, জুতো রাখা উচিত ছিল। পুরা গন্দেগি হয়, পুরা গন্দেগি। কমোড পায়খানার প্যান্ট তুলে কমোড বসাবো, আমাকে এসে টাকা চেয়েছে। এখানকার সৌরভ সব বলে হ্যাঁ টাকা দিতে হবে। সব পুলিশ কিসের পুলিশ? কোন পুলিশ উল্টো টাকা না দিলে পুলিশ আসতো। পুলিশ আবার কিসের? প্রশাসন কিসের? শেষ কথা, টাকা না দিলে আবার কি কাউন্সিলর কথায়, আবার কার কথায়? 5 বছরের একটা কাউন্সিলর, সে 10 কোটি টাকার কি করে বাড়ি বানায়? ভেতরে যদি ঢোকেন তাহলে দেখে তাক লেগে যাবে আপনার, তার ভেতরে সিস্টেম দেখলে। বাপে কি টাকা নিত না? হ্যাঁ, টাকা নিত না। বাবা মাটি খোলা, কত টাকা? 2 লাখ টাকা। দাঁড়ান একজন বলুন। হ্যাঁ। কত টাকা? 4,20,000 টাকা নিয়েছে। কেন? বাড়ি করে বাড়ি করতে পারো না? এখানে মুসলমান পাড়ায় যত বাড়ি করেছে, আপনার থেকে নিয়েছেন? হ্যাঁ, আপনার থেকে নিয়েছেন? সবার থেকে নিয়েছে। আমাকে ভয় দেখানো হয়েছে, আমাকে বলা হয়েছে যে আমাকে মার্ডার করে দেবে। আমি বিশ্বাস করি যে ঈশ্বর না চাইলে আমাকে মার্ডার কেউ করতে পারবে না। বাপ্পাদিত্য লোকজন আমাকে ভয় দেখিয়েছে। ওখানে বাপ্পাদিত্যর লোকজন বলতে নাকতলায় কিছু ঘনিষ্ঠ বাপ্পাদিত্যর, মানে আমার ঠিক নামটা মনে পড়ছে না, তারা আছেন প্রমোটাররা, তারা আমাকে ভয় দেখানো হয়েছিল, এবং কৌশিরও কিছু মানে পুলিশের লোকজন, যে আমাকে কিছু টাকা দেওয়া হবে। আমার মামলাটা বিকাশ স্যার লড়ছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাকে গিয়েও টাকার প্রলোভন দেখানো হয়েছে, কিন্তু সেও সেখানে সেটেলমেন্ট হয়নি। তো মামলা আজও আমি জাস্টিস পাইনি, কারণ বাপ্পাদিত্য প্রত্যেকবারই গিয়ে ওই নিউ আলিপুর যে পুলিশ কোর্ট আছে ওখানে ওদের একটা টিম আছে তৃণমূলের, তো সেখানে গিয়ে সব সেটিং করে। সেখানে আপনার দীপ এই মামলাটার উকিল ছিলেন। তো আমি তখন দেখুন আমার অত পয়সা কড়ি ছিল না, এবং তমালদার যে ছেলে আছে, কি একটা ছেলেটার নাম আমার ঠিক মনে নেই, তো তারা গিয়ে এরা মানে এত হইচই করে যে আমি সেখানে আজও পর্যন্ত জাস্টিস পাইনি। আমার বাড়ির নিচে আমার চেম্বার, নিজস্ব চেম্বার করতে গেলে 20 লক্ষ টাকা তাকে স্যালামি দিতে হবে।
সেই 20 লক্ষ টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব হয়নি, আমি 2 লক্ষ টাকা তাকে দিতে পেরেছি। তারপরে যেহেতু দিতে পারিনি, দিনের পর দিন আমাকে হুমকি ফেস করতে হয়েছে, আমাকে রাস্তায় বেরোলে থ্রেট খেতে হয়েছে, পাওনা টাকা না দিলে এলাকা ছাড়া করবো। সত্যি সত্যি আজকে আমি এলাকা ছাড়া হয়ে গেছি, কারণ আমাকে এইবার ভোটের রেজাল্টের আগে আমাকে যা বলাই হয়েছিল যে রিপিট টেলিকাস্টটা হবে সেটা যেন মাথায় থাকে যদি আমি পাওনা টাকাটা না দিই। কেননা ওই জায়গাতে থাকতে গেলে আমার 20 লক্ষ টাকা পূর্ণ করতে হবে, নয়তো 2021-এর যে বাড়ি ভেঙেছিল এবং আমার বাড়ির ভেতরে ঢুকে এবার মারবে। 101 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বাপ্পাদিত্য, তিনি গতকাল গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আপনারা শুনছিলেন। এবার তার বাড়ির ঠিক পাশেই পাটুলি ঝিল পার, সেখানে যে সমস্ত দোকানগুলো আছে সেই দোকানের যারা মালিক তারা কি বলছেন, তারা কি অভিযোগ করছেন, এবার সেটা শোনাবো তাদের মুখ থেকে। এত শোনা যাচ্ছে তো এদের থেকেও টাকা তুলেছে। এবং আমার এক দাদা, তার ছেলে এখানে একটা কর্পোরেশন থেকে কাজ করতে এসেছিল, তাকে ডিস্টার্ব করা হয়েছে। তার আমার এক দাদার ছেলে, সে কাজ থাকে হচ্ছে ওই স্বামীজি সড়ক, এই বাপ্পার এখানকার ছেলেরা লোককে ডিস্টার্ব করেছে। প্রত্যেকেই তো বলছে যে ও লোককে ডিস্টার্ব, কাউকে মানতো না, যার যা কর্মফল সে ভোগ করবেই। তা আর যাকে নিয়ে তারা বলছেন, যাকে নিয়ে তাদের অভিযোগ, মানে বাপ্পাদিত্য দাশগুপ্ত 101 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। এবার তার বাড়ি দেখাবো, ফাগুন ছায়া সেই বাড়ির নাম। সে বাড়ি দেখুন, বাড়িটা দেখলেই বুঝতে পারবেন প্রাসাদোপম বাড়ি। চারিদিকে ক্লোজ সার্কিট ক্যামেরার সার্ভিলেন্স রয়েছে এই বাড়িতে। এই বাড়িতে যে গ্যারেজ, সেই গ্যারেজে দামি গাড়ি রয়েছে বলে জানা যায়। বাড়ির বাইরে বাপ্পাদিত্য দাশগুপ্তর নাম লেখা এবং নিচে লেখা বড় বড় করে অ্যাডভোকেট। 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, গতকাল তিনি গ্রেপ্তার হয়েছেন। তার বিলাসবহুল বাড়ি দেখাচ্ছি, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। পাটুলি বি ব্লকে রয়েছে ফাগুন ছায়া। এই হলো ফাগুন ছায়া, 3 তলা বাড়ি। আর বাড়ির সামনেই যে বোর্ড রাখা রয়েছে, লেখা রয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্ত অ্যাডভোকেট। এই বাপ্পাদিত্য দাশগুপ্ত কে সেটা একবার দেখে নিই। রয়েছে সেই বাড়িতেই একটি গাড়ি, যেখানে লেখা রয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন চিফ হুইপ, অর্থাৎ তৃণমূল কাউন্সিলর পাটুলি থানার অভিযোগে যিনি গ্রেফতার হয়েছেন সেই বাপ্পাদিত্য দাশগুপ্ত। তার বাড়ি একেবারে দেখা যাচ্ছে যে এখান থেকে শুরু হয়ে এবং একটা বৃহৎ জায়গা নিয়ে তৈরি হয়েছে 3 তলা ফাগুন ছায়া। আর এই যে দেওয়াল, সেই দেওয়ালও দেখা যাচ্ছে একেবারে অন্য রকম। সাধারণত যে বাড়িগুলোতে যে দেওয়াল হয়, এখানে সেই দেওয়ালের কারুকার্য একেবারে অন্য রকম। খুব স্বাভাবিকভাবেই সুন্দর শৈল্পিক ভাবনা চিন্তার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই ফাগুন ছায়াকে। আর এই জায়গায় দেখা যাচ্ছে একেবারে বি ব্লকে বিশাল জায়গা নিয়ে বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়ি। ক্যামেরায় অমিতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা।